হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমার ছেলে মুহাম্মদকে যেই সময় আমি আমার কুলের মধ্যে নিলাম, আমার বুকের মধ্যে আগে আর কোনো প্রকার দুধ ছিল না, একেবারে আমার বুকটা শুকনা ছিল, দুধ ছিল না। আমার আপনির বুকের মধ্যে উলানের মধ্যেও কোনো দুধ ছিল না। হালিমা বলে, মুহাম্মদকে যেই মাত্র কুলে নিয়েছি, আমার বুকের মধ্যে মুহাম্মদের বরকতে দুধের বন্যা আল্লাহ তাআলা বয়ে দিয়েছেন। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি না। আমেনা বলে, এত সুন্দর সন্তান আমার দুই নয়নে দেখি নাই। হালিমা বলে, আমি কত সন্তান লালন পালন করলাম, আরবে গেলাম, মক্কা গেলাম, মদিনা গেলাম, এত সুন্দর কাউকে পাই নাই। আমার বাবা আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইল তাদের মাঝে হাজির হয়ে জানায় দিলেন, ও আমেনা, ও হালেমা, তোমরা মক্কা মদিনার বাহিরে তো আর কোথাও যাও নাই, কি সন্তান জীবনে চোখে দেখেছ? আমি জিবরাইল জানায়া দিলাম, আমি জিবরাইল মুহূর্তের মধ্যে চাইলেই পুরা বিশ্ব, পুরা পৃথিবী ভ্রমণ করতে পারি। আমি জিবরাইল জানায়া দিলাম, আল্লাহ তাআলার সৃষ্টির পর থেকে নিয়ে এখন পর্যন্ত, আগে যত মানুষ ছিল, এখন যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে, আমি জিবরাইল জানা দিলাম আমার এই দুই নয়নে কোনো কিছু দেখার বাকি নাই, কিন্তু জানাইয়া দিলাম তারা পৃথিবী খুঁজলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর আমি জিবরাইল আর কাউকে দেখি নাই। আমিনা বলেন, নবীর মতো কাউকে দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলেন, নবীর মতো কাউকে দেখি নাই। জিবরাইল বলেন, কাউকে দেখি নাই। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি তো একটা মাখলুক, আমি হইলাম খালেক। ঠিক না বেঠিক বলেন? জিবরাইল মাখলুক, আমেনা মাখলুক, হালিমাতুস সাদিয়া মাখলুক, আমরা সবাই মাখলুক। খালেক সৃষ্টিকর্তা একমাত্র কেবলমাত্র আল্লাহ। বলেন আমাদের খালেক কে? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? এখানে আমি আছি নাই, আনছেন আল্লাহ। আমি কথা বলি না, আমাকে তৌফিক দেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমার সন্তানের মতো সুন্দর কাউকে দেখি নাই। হালিমা বলে, এমন সুন্দর কাউকে দেখি নাই। জিবরাইল বলেন, কাউকে দেখি নাই। তার মানে মাখলুকের দেখার বাহিরেও থাকতে পারে। এবার খালেক যিনি আমাদের আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের রহমান, যিনি রহিম, যিনি কারীম, যিনি সত্তার, তিনি বলেন, আমি জানায়া দিলাম আমার জাত এবং সিফাতের কসম, আমেনা দেখছে না, হালিমা দেখছে না, জিবরাইল এত সুন্দর কাউকে দেখে নাই। আমি আল্লাহ জানায়া দিলাম আমার নবীর মতো এত সুন্দর আমি বানাই নাই। বানাইলেন দেখতা, আমি এক পিস বানাইছি, তার মতো সুন্দর কাউকে বানাই নাই, বানাবো না। এটা হলো আমার নবীজির আসল সৌন্দর্যের বর্ণনা। রাসূলের এক সাহাবী, আপনারা আমার কথা বুঝতেছেন না আল্লাহ জানে, সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে, খেয়াল রাখবেন আমার ভাইরা। মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। সাহাবীদের মধ্যে অনেকে অনেক গুণের অধিকারী ছিলেন, ঠিক না বেঠিক? জোরে বলে। সাহাবীদের মধ্যে কেউ কেউ সুন্দর কোরআন তেলাওয়াত জানতেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মধ্যে কেউ কেউ সুন্দর করে কোরআন পড়তে পারতেন। সাহাবীদের মধ্যে কেউ ওহীর লেখক ছিলেন, কাতেবে ওহী। সাহাবীদের মধ্যে কেউ কেউ ছিলেন শায়ের রাসূলুল্লাহ, কেউ কেউ ছিলেন ভালো কবিতা লিখতে পারত,
তন্মধ্যে একজন সাহাবীর নাম আপনারা অনেকেই নাম জেনে থাকবেন, না জানলেও খেয়াল করে বুঝবেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা। হাসান ইবনে সাবিত তদানীন্তন সময়ে রসুলের যুগে সবচাইতে বড় শায়ের ছিলেন। রসুলের সৌন্দর্যের ব্যাপারে তিনি জানায় দেন সুন্দর কথা। হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাহাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজি কত সুন্দর ছিলেন দেখেন, সাহাবায়ে কেরাম কত নবীর আশিক ছিলেন। নবীর সাহাবী বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। পৃথিবীর মানুষ জীবনে যত কিছু দেখছে, রসুলের মতো সৌন্দর্য কোন মানুষের জিন্দেগিতে কোন চোখ আর দেখে নাই। বুঝতেছেন আপনারা? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। পৃথিবীর কোন চোখ নবীর মতো সুন্দর দেখে নাই। খেয়াল করেন, এর পরেরটা আরো সুন্দর। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। পৃথিবীর কোন মা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর সন্তান আর কেউ জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাহাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সাহাবী বলেন, ও নবীর গাবের উম্মত, কেমন নবীর উম্মত হইলা? খুলিকতা মুবাররাহাম মিন কুল্লি আইবিন, আমার প্যারা নবীকে আল্লাহ তাআলা সব রকম দোষ ত্রুটি মুক্ত বানাইয়া আল্লাহ পৃথিবীতে বানাইছেন। শুধু তাই নয়, কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। তিনি এত সুন্দর যেমন আল্লাহ তাআলা তার পছন্দ মতো, মানসা মতো, চাহিদা মতো রসুলকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, জোরে বলে। ভাইরা আমার, এতক্ষণ শুনেছিলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। রসুলের মতো এত সৌন্দর্য আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। রসুলের মতো এত সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই। রসুলের ব্যাপারে রসুল নিজেই বলেন, খেয়াল করা লাগবে, দামি দামি আরো চমক চমক কথা আসতেছে। এজন্য কথা এবং দিল দুটো জিনিস দিল দিয়া বুঝবেন। আল্লাহর নবী নিজের ব্যাপারে বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله فضلني على الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন, إن الله فضلني على الأنبياء। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকুলের মাঝে আমাকে সবচেয়ে বেশি ফজিলত দান করেছেন, সর্বোচ্চ মর্যাদা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। হাদিসে পাকে আমার নবী বলেন, উম্মত আমার, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আল্লাহর রাসূল বলেন, আমি হইলাম নবীগণের মধ্যে শ্রেষ্ঠ। এই এটা নেন না, কেউ দেখেন, এটা নেই, দেখেন কি করে, এর দিকে সবাই মনোযোগ। আমার ভাইরা, বাবু ছেড়ে দাও, না চালাকবে না, চালাকবে না। স্যার কত না করছে টোটালি, বুঝতেছেন আপনারা? মাসুম, এই জন্য আপনার মনোযোগটা আমার দিকে শুনলে ইনশাআল্লাহ বরকত হবে। বলেন আলহামদুলিল্লাহ।
সমস্ত আম্বিয়ায়ে কেরামের মাঝে আমাকে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উম্মাহ। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, আমি হইলাম নবী কুলের মধ্যে শ্রেষ্ঠ নবী। আমি একাই শ্রেষ্ঠ না, আমার ওসিলাই ওয়া উম্মতি আফজালুল উম্মাহ। ও নবাবগণের উম্মত শুনো, আমার নবী বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উম্মাহ। নবীগণের মধ্যে আমি দামি নবী, উম্মতগণের মধ্যে আমার উম্মত দামি। আল্লাহ তাআলা বলে, কুনতুম খায়রা উম্মাতিন, আমার হাবিবের উম্মতগণকে শ্রেষ্ঠ বানায়া দিলাম, দাম বাড়ায়া দিলাম, মর্যাদা বাড়ায়া দিলাম। আদম নবীর আওলাদ, আদম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, মূসা নবীর উম্মত, সব নবী কুলের উম্মতের মাঝে আখিরি নবীর উম্মতের দাম বেশি। আল্লাহর নবী বলেন, আমি যেমন দামি, জান্নাতেও আমি সবার আগে জান্নাতে যাব। আমি রাসূল জানায়া দিলাম, সব নবীর আগে আমি রাসূল জান্নাতি হব, জান্নাতে যাব। আমার ওসিলাই আমার উম্মতগণ সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমার নবী বলেন, আনা আফজালুল আম্বিয়া, নবীগণের মধ্যে আমাকে দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। কালামে মাজিদের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আমার, আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় আমি আল্লাহ তাআলা নিয়ে গেলাম। আপনার মতো মর্যাদা কাউকে দেই নাই, দেব না। আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা, আমার মর্যাদার অধিকার যেইটুকু পর্যন্ত আমি আল্লাহ তাআলা যেমন রব্বুল আলামিন আপনাকে বানায়া দিলাম রাহমাতাল লিল আলামিন। ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আমার মর্যাদাগত দিক দিয়ে এক নম্বরে আপনাকে আমি আল্লাহ তাআলা পৌঁছা দিলাম। আযানের মধ্যে আমাদের নবী আমার আল্লাহর নাম, আযানের মধ্যে আমার নবীজির নাম, ইকামতের মাঝে আমার আল্লাহর নাম, ইকামতের মাঝে আমার নবীজির নাম। সারা পৃথিবীতে এমন কোন মুহূর্ত নাই আযান হয় না। আপনারা শুনে আশ্চর্য হবেন, খেয়াল করেন, আপনারা জানেন, জানা কথা, জানা তথ্য, পৃথিবীর মাঝে সব জায়গায়, সারা পৃথিবী খুঁজলে সারা পৃথিবী বাদ দিলাম, শুধু বাংলাদেশে যদি খবর নেন, সব জায়গায় আযানের ওয়াক্ত এক টাইমে হয় না, নামাজের টাইম একসাথে হয় না। কোন কোন গ্রামে 10টা মসজিদ থাকলে নামাজের ব্যবধান আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে সব জায়গায় আযান, ইকামত, নামাজের টাইম একসাথে হয় না। মুহূর্তে